হবে সোলেমান কোটি টাকাতে কুরবানি নিয়েছে, ওয়ার্কাটা বলছেন 25,000 টাকা। কই যে হারে হদলা তুই কোটিতে নিয়েছিস? কই যে ওয়ার্কের থেকে 2,000 টাকা বেশি রে ভাই, 27,000 টাকা। কই যে আচ্ছা ওই আব্দুর রহমান কোটিতে নিয়েছে, কই যে ওয়ার্কাটা 30,000 টাকা। এই করতে করতে শেষে তখন কইবে তোরটা কোটি রে ভাই, বোকা চোদা, যেমন তেমন জিনিস কুরবানি দেব নাকি? अबे तेल चूचे खाली हमार के तेल चूचे खाली हमार के जानवर गोटा ग्रामे এরকম জানোয়ার কেউ কেনে নি, এরকম জানোয়ার হন হয় না একবারে কিনেছে। গরুতে 7 জন দিচ্ছে, উটে 10 জন দিচ্ছে, দিচ্ছে কি তাই না? ভাগাতে যদি আপনি কুরবানি দেন তাহলে একটা ভাগা একটা লোকের নামই হবে, কেন একটা জানে 7টা না লোক হয়ে গেল যে ভাই, একটা ভাগা একটা মানুষের নামই হবে যদি ভাগাতে দেন। ভাগাতে যদি আপনি কুরবানি দেন আর একটা গোটা জানোয়ার সকল পরিবারের তরফ হয়ে গেল। এবার বলবেন যে হাজি মাওলানা আমরা কি করছি, ভাগাতে একটু কম পড়ছে কিনা, খালি ভাগার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। আমি এটা ফতোয়া দিই না যে ভাগাতে কুরবানি হবে কি হবে না, এটা আমি বলি না, কিন্তু আমরা কি করছি, ভাগার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি। কুরবানির যখন টাইম আসছে নাই যে মুলি সাহেব হাতে টাকা পয়সা নাই, কোন রকম এদিক ওদিক করে এই 2-2,500 টাকা জমা করেছে, এবার কুরবানির কিনতে যাব। ভাই রে, ওই লোকটারই যখন বেটির বিহা লাগবে, বেটার বিহা লাগবে, গালাকে ভোজ খাওয়ার লেগে একবার হন হয় না 25,000 টাকার গরু কিনে লিছে জবাই করে খায়, খাইছে খায় না বলেন। আর যখন কুরবানির যখন টাইম আসবে তখন কবে গোটা পারবো না, তখন ভাগার দিকে যাব। আরে ভাই এটা তো ইবাদত, ইবাদতে যদি আপনি পারবেন না তো তখন তো আপনি ওই বাড়িতে যখন ভোজ লাগছে তখন একটা জানোয়ারকে কেমন করে আপনি খাইয়ে দিতে পারছেন? এই জন্য নিয়ত করেন প্রত্যেক মানুষ একটা করে জানোয়ার জবাই করবেন, কুরবানি করবেন। আর একটু আগে চলেন, কুরবানি কি হিসাবে করতে হবে? আল্লাহ রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরাতুল হজ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আজ সোমবার গেল, মেলাই ভাই কুরবানি কিনেছে, যারা কিনেনি সামনে হাটে কিনবে, কিনতে থাকবে। 10 জন 5 জন পয়সা গেছে, হবে সোলেমান কোটি টাকাতে কুরবানি নিয়েছে, ওয়ার্কাটা বলছেন 25,000 টাকা। কই যে হারে হদলা তুই কোটিতে নিয়েছিস? কই যে ওয়ার্কের থেকে 2,000 টাকা বেশি রে ভাই, 27,000 টাকা। কই যে আচ্ছা ওই আব্দুর রহমান কোটিতে নিয়েছে, কই যে ওয়ার্কাটা 30,000 টাকা। এই করতে করতে শেষে তখন কইবে তোরটা কোটি রে ভাই, বোকা চোদা, যেমন তেমন জিনিস কুরবানি দেব নাকি? अबे तेल चूचे खाली हमार के तेल चूचे खाली हमार के जानवर गोटा ग्रामे এরকম জানোয়ার কেউ কেনে নি, এরকম জানোয়ার হন হয় না একবারে কিনেছে। 7 জন যদি চড়েলি না সব থেকে একবারে ফুলসরা তো হড় 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 করে পার করলে চলে যাবে। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, হে আমার বান্দারা শোনো রে, যখন তোমরা কুরবানি করবে, কুরবানি যখন করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির খুন কিন্তু পৌঁছে না। তুমি 50,000 টাকাতে কুরবানি কিনেছো, 40,000 টাকা তুমি কুরবানি কিনেছো, 1 লাখ টাকাতে তুমি কুরবানি কিনেছো, 10,000 5,000 তুমি কুরবানি কিনেছো। আল্লাহ বলেন বান্দারে তুমি কোন জানোয়ার কিনেছো, কত টাকাতে কিনেছো এটা আমার দেখা নয়, তোমার জানোয়ারটাতে কত কেজি চর্বি হবে এটা আমার দেখার নাই, তোমার জানোয়ারের ভিতরে কত কেজি রক্ত হবে, খুন হবে এটা আমার দেখা নাই রে বান্দা। আল্লাহ বলেন আমি দেখি শুধু তোমার দিল কান দেখি, তোমার আমি অন্তর কান দেখি, কোন নিয়তে কোন অন্তরে তুমি কুরবানি করো, এই দিল খানা আমি শুধু আল্লাহ রাব্বুল আমিন দেখি। শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া, শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া, কাফন পরিয়া যখন নিয়ে যায়
যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে যে চারজনা নিয়ে যাবে কবরে সেই চারজনা যাবেন বোঝেন সঙ্গেতে যে চারজনা নিয়ে যাবে কবরে সে চারজনা যাবেন বোঝেন সঙ্গেতে অবশেষে সে চারজনা গেল না কবরেতে নামাইল দুইজনা অবশেষে সে দুজনা গেল না অবশেষে সে চারজনা গেল না কবরেতে নামাইল দুইজনা কবর থেকে সে দুজনা উঠিল মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিল কোথায় আছো পরাণের আম্মি জান গো বসিয়া দুধের দাবি দেন গো আমায় ছাড়িয়া কোথায় আছো পরাণের ভাই বোন বসিয়া খুশির সাথে দেন গো আমায় পঠায়া নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত কাজ কাম থাকা সত্ত্বেও আরাম নরম গরমের বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাই মুসলমান, আমি জানি আমার এই রামপুর গ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ যখন আমি চিলমারি মাদ্রাসাতে পড়াছিলাম আমার মাদ্রাসা থেকে যত টেম্পো এসেছে কালেকশন এসেছিল বা এই গ্রামের নাম শুনি যে কোনো গাড়ি যদি গ্রামে ঢুকে যায় 10,000 15,000 20,000 যে কালেকশন করে গ্রাম থেকে নিয়ে যাবে না এরকম কোনোদিন হয়নি। সবাই দান করেছেন আলহামদুলিল্লাহ। গ্রাম দেখেন মনে হয় চিনতে পারা যায় না এখন গ্রাম যে কোন টাকার বাড়ি। আল্লাহ এত সুখ দিয়েছেন, দোয়া করছি আল্লাহ আরো তারাক্কি দেখ, আরো সুখ হোক। তবে ভাই আজকে মাদ্রাসার জালসা, আর এটা হলো আপনাদের নিজস্ব মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসাকে এত ভালোবাসতেন আর মাদ্রাসার এত দরকার। যারা হাজী সাহেব
বা মক্কা গেছেন, মদিনা গেছেন, দেখেছেন মদিনাতে যেটা মসজিদ, মসজিদে নববী, মসজিদ যখন তৈরি করা হলো তো ছেলে মেয়েরাকে অর্থাৎ পড়ার এত দরকার, ইলমের এত দরকার, নবীজি বুঝলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দাতে, মসজিদে নববীর বারান্দাতে মাদ্রাসা কায়েম করে দিলেন। এখন আপনাদের মসজিদে পড়া হয়েছে না হয়নি? হয়েছে, মাশাআল্লাহ। আর ওই পড়ার জন্যই মাদ্রাসা করা হবে, যার কারণে আজকে জালসা, নাকি? খুব খুশির কথা, কারণ মসজিদ পরে মাদ্রাসা আগে। এটা মনে করিয়েন না যে মাদ্রাসা মসজিদ বানাইতে হবে না, মসজিদও দরকার, মাদ্রাসাও দরকার, তবে মসজিদ পরে মাদ্রাসা আগে। এই জন্য এদিকে আছেন মাওলানা, এই জন্য যে মাদ্রাসা যদি না থাকে তো মসজিদে কেমন করে নামাজ পড়বে যে ভাই? শিখতে পারবে কিছু? পারবে? পারবে না। এই জন্য মাদ্রাসা দরকার, মাদ্রাসাতে পড়াইতে হবে। ইলম হলো ফরজ, ইলম শিখতে হবে। রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান, যে বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ইলম শেখাটা কি ফরজ। এই জন্য যত যুবক নওজওয়ান আছেন আগে বাড়েন আপনারা। আমি খাস করে এই গ্রামের যারা বয়স্ক হয়ে গেছেন তারা বেচারা খাটতে পারে না, তাদেরকে অত চাপ দিব না, কিন্তু যারা নওজওয়ান, যারকে বয়স 15 বছর 20 বছর পার হয়ে গেছে বা হয়ে আছে, ওই সমস্ত নওজওয়ানকে বলবো, নওজওয়ান ভাই, দুনিয়াতে কিছু করেন আর চাহে না করেন, পড়ার জায়গাকে মজবুত করেন। চাহে মাদ্রাসা হোক, কনভেন্ট হোক, টিউশনের জায়গা হোক, বানাত হোক, বানিন হোক, যে কোনো জায়গা হোক, পড়ার জায়গাকে মজবুত করেন। কারণ পড়িতে গেলে আগে বাড়বেন, না পড়িতে গেলে আগে বাড়তে পারবেন না জীবনে। পড়তে গেলে এটা জরুরি নয়, দরকার নাই যে আমি পড়ালেখা করে কি করে খাবো রে, চাকরি তো পাবো না বা পাই না। দেখেন, পড়ালেখা করে চাকরি করতে হবে এটা দরকার নয়, কিন্তু ইলম শিখতে হবে, ইলম শিখতে হবে। ইলম জরুরি, দরকার, ফরজ জিনিস। একটা আপনি বিজনেস করে খাবেন, ইলমের দরকার আছে। আপনি একটা খেতে বাড়ি করবেন, ইলমের দরকার আছে। আপনি একটা মেকানিক হবেন, ইলমের দরকার আছে। প্রত্যেক জায়গাতে ইলমের দরকার আছে। বিনা ইলমে আপনি এক কদম হাঁটতে পারবেন না। আর একটা জিনিস জানেন, আপনারা বলেন যেমন যেমন দিন গেছে তেমন তেমন জামানার সময় বদলেছে না বদলে না? এক জামানা এমন ছিল যে আপনি মাঠে কাম করতে আছেন, আপনার যা নামে জমি রেজিস্ট্রি হয়ে গেছে। হয়েছে না হয়নি ভাই? এখন হয়েছে? এখন হবে? হবে না। আপনি বাড়িতে 5টা 7টা ভাইয়ের কার্ড নিয়ে এসেছেন, ডিলারের কাছে চলে গেছেন, সব ভাইয়ের কার্ড নিয়ে আনাজে ছুটি চলে এসেছে। হয়েছে না হয়নি? এখন হয়েছে? আপনি নিজের কার্ড খানটা দিয়ে পাঠিয়ে দেন, যদি আপনার আংটি না দেওয়া হয় তো আপনি নিজেরই দানা পাবেন না, অপার গালাতে জেগে। তো ভাইরে, জামানা এমন আসছে এখন, আপনি বেটাকে স্কুলে কলেজে মাদ্রাসাতে যে পড়িতে দিবেন সরকারি জায়গাতে, মা বাবার সার্টিফিকেট খুঁজবে সরকার কিছুদিন পরে, একবারে খুব জলদি কানুন লাগবে। দেখেন, বলবে যে মা বাবার সার্টিফিকেট না ওর এডমিশন হবে না, একবারে 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, কানুন লাগবে। এই জন্য প্রত্যেক ভাইকে বলছি যে নিজের জীবনটা যে করে গেল চলে গেল, কিন্তু ছেলে পিলার ভবিষ্যৎ আপনারা সোচেন, ছেলে পিলাকে পড়ান। ভাইরে, আমি প্রত্যেক নওজওয়ানকে আমি বক্তব্য রাখার ওয়াজ করার আগে বলে যাই, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন, কম করে 1000 করে টাকা মানুষ এখানে জমা করবেন। যারা গরিব খাচ্ছেন খাইছেন কিচ্ছু নাই, কমসে কম 500 টাকা আপনি একদিনকার মজুরি দিয়ে দিবেন। কারণ আপনার যদি 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000-এ যদি একটা কোনো তলেবে ইলম, কোনো আপনার বেটি পড়ে যদি কামিয়াব হয়ে যায়, ইনশাআল্লাহ, যে মাওলানা ওয়াজ করছিলেন, কবরের পুঁজি হাতিয়ার, আপনার আখিরাত দুনিয়া একবারে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, তো আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল হজ থেকে আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি। জি, ভোরে গল্প করব আপনার সাথে ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক ঠিক, মাশাআল্লাহ। দেখেন,
আমার বহিনেরা দিদিরাও দান পাঠাতে শুরু করে দিয়েছে। মাওলানা সাহেব লেখা রাখেন, আমি পরে ইনশাআল্লাহ কোনটা বলছি তারপরে তখন ইনশাআল্লাহ আপনাকে দান দেব। ভাইরে আজকে খুব কষ্ট করে আপনাকে এখানে এসেছি, ডেট দিয়েছি, লাগাতার প্রোগ্রাম, কিন্তু কি করব আমি মাওলানা নাঈমউদ্দিনের কথা না ফেলতে পারি। আপনাদের সাথে একটা মহব্বত ভালোবাসা আছে বলে এসেছি আমি, তাই আবার ডাকছি সকলকে, আপনারা যেটা কুরসি খালি আছে ভর্তি করে দিন। ভাই আমার, এটা ইংরেজিতে কোন মাস চলছে বলতে পারবেন আপনারা সামনে থেকে কেউ? ইংরেজিতে কোন মাস? মে মাস, মাশাআল্লাহ। আর কত তারিখ? 12 তারিখ। সাল কত? 2025। আর বাংলাতে জানি না। আচ্ছা আর একটু আগে চলেন, আরবি মাসের কত তারিখ এটা আজকে? জানি না। একটা ছেলেকে দেখতে গেছে, 2-3টা লোক একদিন দেখে চলে গেছে, আর একদিন নতুন নতুন 2-4টা মানুষ এসে দেখবে লেগে, তো বলছে যে আরে বাবা তোমার নাম কি? তোমার মধ্যে যে জিজ্ঞাসা করছে প্রথম দিনও কিন্তু এসেছিল, কই যে তোমার মনে থাকে না তো তুমি লেখা দিতে পারো না যে আমার নাম কি? তুমি সেদিন জিজ্ঞাসা করলে ফের আজও তোমাকে কহো যে নামটা কি? হ্যাঁ ভাই আমার, আমরা মুসলমান, আল্লাহর দেওয়া নাম। আরবি মাসটাকে রেখেছেন আল্লাহ, এটা আল্লাহর দেওয়া নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবি মাসের নাম রেখেছেন। এটা হলো আরবি মাসের আজকে 13 তারিখ, 14 তারিখের রাত পড়ে গেছে। দিন আগে না রাত আগে? আরবি মাসের রাত আগে, দিন পরে। বুঝতে পারলেন তো? যদি কোনো বাচ্চা ধরেন মাগরিবের আজানের পর হয়ে গেল, আজকে মাগরিবের আজান হলো, বাচ্চা হয়ে গেল, আকিকে 7 দিনকে দিন লাগবে, তো ধরেন সোমবার গেল নাকি, মঙ্গলবারের রাত চালু হয়ে গেল, মঙ্গলবার থেকে দিন গুনতে হবে, সোমবার থেকে হবে না। এটা মনে করিলেন ভালো করে। মেলায় জনা ফোন করে, হাজি মাওলানা সোমবারের দিন যায় রাইতে হয়েছে বাচ্চাটা, তো কোন দিন থেকে দিন ধরবো জি মাওলানা? তো মঙ্গলবার থেকে ধরতে হবে। যদি কহে মাওলানা মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, আজানও শুরু হয়েছে, ছেলেটা হয়েছে, তাও মঙ্গলবার থেকে হবে। আজান কখন হয়? ঠিক আছে, দুবার আগে না পরে? জোরে বলে। হ্যাঁ, তো যেমনি আজান হয়ে গেল তেমনি এই রাত চালু হয়ে গেল, পরের দিনকার রাত। ভাই আমার, তা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা সামনে মাসের আরবি জিলহিজ্জা মাসের 10 তারিখে আমরা কুরবানি করব এবং ঈদুল আজহার নামাজ পড়ব ইনশাআল্লাহ তাআলা। এই কুরবানি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। ভাই আমার, তাহলে কুরবানি করার 4টা দিন আছে। কয়টা দিন? ভালো করে শুনবেন, দামি কথা দিয়ে যাবো আপনারা ইনশাআল্লাহ। কুরবানি 4 দিন পর্যন্ত করতে পারবেন। কয় দিন? কথা বলেন, কয় দিন? 4 দিন। চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ। কয় দিন হলো? চাঁদের 10 তারিখে যদি কুরবানি করতে না পারেন তো চাঁদের 11 তারিখে করবেন। 11 তারিখে যদি করতে না পারলেন চাঁদের 12 তারিখে করবেন। চাঁদের 12 তারিখে না হলো চাঁদের 13 তারিখ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন, 4 দিন। এবার রাসূল বলেছেন গোটা বছরে 5 দিন রোজা করা হারাম। কেউ যদি 5টা দিন রোজা করে তো আর নেকি না হয়, কি হবে? জোরে বলেন, কি হবে? গুনাহ হবে। রাসূলের হাদিস, আমার নয়। কি বলেছেন নবীজি? রে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরের মধ্যে 5টা দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই মায়েরাকে বলবো, খালারাকে বলবো, বোন রে, 5টা দিনে যদি রোজা রাখেন আপনার রোজা হবে না, হবে না, হবে না। ওপর থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনার খাতাতে কিন্তু গুনাহ লিখে দিবেন। বলবেন মাওলানা জি 5টা দিন কোন কোন দিন রোজা রাখা হারাম? কোন 5টা দিনে রোজা করলে গুনাহ হয়ে যাবে? 1 নম্বর নবী বলেছেন যেদিন রমজান মাস শেষ হয়ে যায়, রমজান মাস শেষ হওয়ার পর চাঁদের শাওয়াল মাসের 1 তারিখে আমরা ঈদের নামাজ পড়ি। নবী বলেছেন ঈদের দিন রোজা রাখা হারাম।
একদিন হলো কি ঈদের দিন, যেদিন ঈদের নামাজ পড়ি। আর 4 দিন কখন? নবী বলেছেন এই যে জিলহিজ্জা মাস, কুরবানি যেদিন করব চাঁদের 10 তারিখে, চাঁদের 11 তারিখে, চাঁদের 12 তারিখে, চাঁদের 13 তারিখে, অর্থাৎ 10 থেকে নিয়ে 13 পর্যন্ত এই 4টা দিন রোজা রাখা হারাম। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো বোন, যদি কোনো দাদা এই 4টা দিন রোজা রাখে, নবী বলেছেন সে কিন্তু গুনাহ করলো, পাপ হয়ে গেল। এই 4 দিনের রোজা রাখা একবারে রাসূল বলেছেন হারাম। তাহলে গোটা বছরে কয়দিন রোজা রাখা মানা আছে? জোরে বলেন। 5 দিন রোজা রাখা মানা আছে। এবার একটা আপনাকে প্রশ্ন করব, বলবেন হাজি মাওলানা যখন 5 দিন রোজা রাখা হারাম হয়ে গেল, যে মাওলানা আপনি তো বললেন কুরবানির দিন রোজা রাখতে হারাম, কুরবানি যেদিন করবে সেদিন রোজা রাখতে হবে না। এই মাওলানা আমাদের গ্রামে এলাকাতে কত মা, কত ভাই, কত বোন যতক্ষণ পর্যন্ত কুরবানির জানোয়ার জবাই না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেদিন রোজা করে থাকে যে মাওলানা। অর্থাৎ কুরবানির দিন কুরবানির নিয়তে যে রোজা করে থাকে, এটা হলো কেমন করে না? আপনার গ্রামে নাই? আছে না? কথা বলেন, আছে না নেই? হ্যাঁ, তাহলে কুরবানির দিন রোজা করাটা কেমন? রাসূল তো বলেছেন রোজা করা হারাম। আর আমার মায়েরা, খালারা, ভাইয়েরা মেলায় রোজা করে কুরবানির দিন। এই মুসলমান, প্রথম নম্বর কথা, কুরবানির দিন রোজা করা হারাম তো হারাম, নাকি পাওয়া যাবে না, গুনাহ হয়ে যাবে। উপর থেকে কোনদিন হাফ বেলা অর্ধেক দিন কিন্তু রোজা হয় না, এবং জানোয়ারের জন্য শরীয়তে কোনো রোজা নাই। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি যদি এই ঈদের দিন, যেই দিন আমরা নামাজ পড়ে কুরবানি করব, সেই দিন 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য যদি রোজা করে, সেই রোজাটাকে নবী বলেছেন হারাম, হারাম। সেই দিন তোমার কিন্তু রোজা করা চলবে না, সেই দিন রোজা রাখা হারাম। তাহলে কি করতে হবে? হ্যাঁ আছে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন কি করতে হবে সেদিন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শোনো, ঈদের দিন যদি তুমি নামাজ পড়তে যাও, নবী যখন ঈদের দিন নামাজ পড়তে যাইতেন তখন কিন্তু কিচ্ছু খাইতেন না। ফজরের নামাজ পড়ে নবীজি আমার, ফজরের নামাজ পড়ে নবীজি আমার চলে যেতেন, আর বিজোড় খাজুর খাইতেন, বিজোড় খাজুর। আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়তে যান, যেই নামাজ আমরা রমজান মাসে রোজা রেখে যে নামাজটা পড়ি, ঈদুল ফিতরের নামাজ, আল্লাহর নবী নামাজ পড়তে যেতেন রে বন্ধু। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে ফজরের নামাজের পরে নবী আমার খাজুর খায়া বাড়িয়ে যেতেন। কয়টা খাজুর খাইতেন? বিজোড় খাজুর। বিজোড় খাজুরের কথা আছে, একটা হাজুর খাজুর তাও বিজোড় খাজুর, 3টা হলো বিজোড় খাজুর, 5টা হলো বিজোড় খাজুর, 7টা হলো বিজোড় খাজুর, 9টা হলো বিজোড় খাজুর। আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়তে যেতেন তখন বিজোড় খাজুর নবীজি খাইয়া যেতেন। এবার আপনিও যাবেন তো খেয়ে যেতে হবে আপনাকে। বলবেন হাজি মাওলানা খাজুর কোনটা পাবো? যদি খাজুর না পাই তো কি করবেন? তাহলে আন্ধারসা বার্তা আছে তো গোটা আন্ধারসা খেয়ে যেতে হবে নাকি? যদি আরো বেশি খাইতে পারেন তাহলে 3টা খেয়ে যেতে হবে, আরো যদি বেশি খাইন তো 5টা খেয়ে যেতে হবে, বিজোড় আন্ধারসা খাইতে হবে নাকি? কই হাজি মাওলানা 1 পচ্চা আন্ধারসা খাইতে পারি না, গোটা গোটা আন্ধারসা কেমন করে খেয়ে যাব? এই মুসলমান, এখানে গোটার কথা নয় রে বন্ধু। যদি আপনি গোটা আন্দারসা খাইতে না পারেন, আপনি যে আন্দারসা ভেঙ্গে ভেঙ্গে মুখে দেবেন, আপনি 1 টুকরা আন্দারসা আপনি মুখে দিয়ে দেন, না হলে 3 পিস মুখে দিয়ে দেন, না হলে 5 পিস মুখে দিয়ে দেন, এই টুকরা টুকরা কইরা। কিংবা বাড়িতে বিস্কুট রাখা আছে, 1 খান বিস্কুট খেয়ে যান, কিংবা 3 খান বিস্কুট খান, কিংবা 5 খান খান। কিংবা ভাত খাইতে বসেছেন, 1 লোকমা ভাত খাবেন, কিংবা 3 লোকমা খাবেন, কিংবা 5 লোকমা। রুটি খাইতে বসেছেন, 1 কামড় রুটি খাবেন, কিংবা 3 কামড় খাবেন, কিংবা 5 কামড় খাবেন। বিজোড়া যদি আপনি লোকমা খায়া যান নেকি বেশি পাবেন, সুন্নাতের পরে আমল হলো। আর যদি কোনো
কোনো মানুষ বলে যে না রে কিনবো না, আমি দুখান বিস্কুট খেয়ে চলে যাব, আমি দু কামড় রুটি খেয়ে চলে যাব, আমি দু লালা ভাত খেয়ে চলে যাব, আমি জোড়া জোড়া খেয়ে চলে যাব, তাহলে তার জন্য কিন্তু গুনাহ হবে না, কিন্তু নেকিটা পাওয়া গেল না। তাহলে ঈদের নামাজ পড়িতে যেতে গেলে খেয়ে যেতে হবে, এক নম্বর শিখলেন। এবার বকরা ঈদের নামাজ, নবী আমার নামাজ যখন পড়িতে যেতেন তখন কিন্তু বাড়িতে কোনো খানা পিনা খাইতেন না। সন্ধ্যাবেলাতে যে নবী খাবার খেয়েছেন ওই খানা খাওয়ার পর নবীজি ফজরের নামাজের পর আর কিচ্ছু খাইতেন না, নবীজি ডাইরেক্ট খালি পেটে নামাজ পড়িতে চলে যেতেন। এবার নামাজ পড়তেন, নামাজ টামাজ পড়ে বাড়িতে চলে আসতেন, আর বাড়িতে আসার পর কুরবানির জানোয়ার জবাই করতেন, কুরবানি জবাই করতেন। আর কুরবানি জানোয়ার জবাই করে নবীজি সর্বপ্রথম খাবার ওই কুরবানির গোশত খেয়েছেন। এটা হলো সুন্নাত তরিকা, আর নাম রোজা নয়। এটা সুন্নাত তরিকা, কিন্তু আমরা করতে পারি না। রাসূল ফজরের নামাজ পড়ি সর্বপ্রথম কাম নামাজ পড়তে চলে যেতেন, বকরা ঈদের নামাজ। আর আমরা কি করব? আমারকে জামাত বড়জি এরকম দূর দূর থেকে আসতে হয়, তো 8টা 9টাতে আমরা টাইম দিব আর নামাজ পড়িতে যাব। আর নামাজ পড়তে ইদিক উদিক করতে করতে 10টা 11টাতে বাড়ি আসবো, দিয়ে তখন কুরবানি জবাই করতে যাব। অতক্ষণ পর্যন্ত পেট খালি কো 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 করবে ভোকের জ্বালাতে, করবে না? জি না, একবারে যত পারবেন সকালে নামাজ পড়েলেন, আর নামাজ পড়ে এসে প্রথমে কুরবানির জানোয়ার জবাই করেন। আর জানোয়ার জবাই করে গোশত বানাইতে তো লেট হয় না, হবে আপনি আধ কেজি 1 কেজি 2 কেজি গোশত আপনি দিয়ে পাঠিয়ে দেন বাড়ি, এই রান্না বান্না করতে বলগা। এবার কোন রকম তাড়াঘোড়া করে ছেলে মিলে বাড়িতে চলে গেলেন, তব তরক বাড়ির গোশত কি হলো, রেডি হয়ে গেল, আপনি ওই গোশত খেলেন। এটা হলো সুন্নাত তরিকা, আর নাম রোজা লয়। যদি এখনো আপনারা করেন কোনো মা খালা ভাই যে না আমি বকরা ঈদের দিন সন্ধ্যাবেলাতে যা খাবো খাবো আর খাবো না কুরবানি করা পর্যন্ত, এবার কুরবানি কইরা আইছে তখন আপনি কুরবানির গোশত খাবেন। রাসূল বলেছেন এটা সুন্নাত তরিকা, এর নাম যদি কেউ বলে রোজা তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এর নাম রোজা নয়। তাহলে কথাটা ক্লিয়ার হয়ে গেল নাকি? এবার শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষরা কুরবানি করার ইরাদা করেছে, যারা কুরবানি করবে, কুরবানির জানোয়ার খরিদ করে নিয়েছেন, কিংবা এখনো কুরবানির জানোয়ার আপনি খরিদ করেননি, হয়তো আপনি কুরবানির দিন দিবেন, কুরবানির দিন খরিদ করবেন, কিংবা একদিন আগে খরিদ করবেন, 2 দিন আগে করবেন, 5 দিন আগে করবেন, ইরাদা আছে আপনার আমি কুরবানি করব, এই বছর আমি জানোয়ার কুরবানি করব। নবী আমার বলেছে উম্মত রে, যখন তোমার জিলহিজ্জা মাসের চাঁদ পশ্চিম দিকে উঠে যাবে তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার জানোয়ার কুরবানি না করা হবে ততক্ষণ পর্যন্ত তুমি মাথার চুল কাটতে পাবে না, তুমি মোজ বানাইতে পাবে না, দাড়ি বানাইতে পাবে না, বগলের চুল তুমি ছেলতে পাবে না, সারাঙ্গার গোড়াতে তুমি চুল যা হয় চুল সাফ করতে পাবে না, খুনি তুমি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত মাথার চাঁদি থেকে নিয়ে পার তালা পর্যন্ত যে কোনো চুল আছে তুমি কিন্তু কুরবানি হওয়া পর্যন্ত তুমি কাটতে পাবে না। কখন? এই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠে গেল আর আপনি নিয়ত করেছেন আমি কুরবানি করব, কিন্তু কুরবানি জানোয়ার এখানে কি আপনি কিনেননি বা কিনে নিয়েছেন, মেলা জনের খাসি আছে না নাই, মেলা জনা কুরবানি কিনে নিয়েছেন না লেনি, আর মেলা জনা কুরবানি লেনি, আচ্ছা লিবো একদিন আগে, আচ্ছা যেদিন কুরবানি হবে সেদিন নিয়ে এসে হাট থেকে জবাই করে দেব, এরকম নিয়ত করেছে, ওই লোকের জন্য রাসূল বলেছেন তুমি মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত কোনো জিনিস তুমি কাটতে দেবে না। এবার বলবেন হাজি মাওলানা কুরবানি কারনেওয়ালা তো পোল্ট্রি মুরগির দোকান দিচ্ছে, এরকম তো হয় না, আছে না নাই গ্রামে নাই যে পোল্ট্রি মুরগির দোকান দেয়? মাওলানা জি তাহলে ও কি করবে, ও কি মুরগি কাটতে পাবে না? কত তো ভাই এমন আছে মাওলানা জি গোশতের ব্যাপারে করে, অর্থাৎ খাসি জবাই করে বিক্রি করে, তাইলে কি করবে? এই মুসলমান নবীর হাদিস আমি বললাম যে কুরবানি করবে শুধু আর নিজের শরীরের কিছু কাটবে না, ও যদি মুরগি জবাই করতে চায় তো মুরগি জবাই করতে পারে, ও যদি গরু জবাই করতে চায় তো গরু জবাই করতে পারে, ও যদি খাসি জবাই করতে চায় তো খাসি জবাই করতে পারে। কুটুম বাড়িতে চলে এসেছে, এবার মুরগি বাড়ি
বাড়িতে আছে মুরগি জবাই করার দরকার হয়েছে, মুরগি জবাই করতে পারে। বন্ধুরে, ও অন্য কোন জিনিস জবাই করবে এতে কোনো মানা নাই, কিন্তু শুধু শরীরের নিজের ও কিন্তু কিছু কাটতে পাবে না। এই সমস্ত জিনিস থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। আর একটু আগে চলেন, আমরা কুরবানি যখন জবাই করি, কুরবানি দিই, আমরা কি করি? আচ্ছা, এই খাসিটা এ বেকার আমার মার লেগে দিন, আর বছর দিয়েছি বাপের লেগে, এ বেকার দেব নানার জন্য, এ বেকার দেব আমার জন্য। এই যে খাস করে আমরা দেখি দিনে, জোরে বলেন দেখি দিনে। বন্ধুরে আমার, নবী বলেছেন, হে আমার উম্মত, একটা জানোয়ার, একটা গোটা জানোয়ার যদি আপনি কুরবানি করেন, একটা গোটা জানোয়ার আপনার বাড়িতে যতটি পরিবার আছে, ছেলে মেয়ে বেটি বহু আছে, সকল মানুষের জন্য একটা গোটা জানোয়ার কাফি হয়ে গেল। নিয়াতটা আপনি ভুল করে দিয়েছেন, যে বেকার মার জন্য দুনো, বেকার বাবার জন্য দুনো না, এরকম নিয়াত করতে হবে না। আপনাকে করতে হবে কি? আল্লাহ জি, আমি গোটা গরু দিয়ে দিলাম, আল্লাহ আমি গোটা ছাগল কুরবানি আমি করছি, এ রব্বুল আমিন তুমি আমার তরফ থেকে কবুল করো, আমার বেবির তরফ থেকে কবুল করো, আমার মায়ের তরফ থেকে কবুল করো, আমার আব্বার তরফ থেকে আল্লাহ কবুল করো, আমার বহুর তরফ থেকে কবুল করো, আমার বেটার তরফ থেকে আল্লাহ কবুল করো, আমার পোতার তরফ থেকে কবুল করো। এ রব্বুল আমিন, আমার বাড়িতে যত পরিবার আছে, মেয়ে ছেলে আছে, আল্লাহ সকল পরিবারের তরফ থেকে আল্লাহ জানোয়ারটাকে তুমি কুরবানি করলাম, কবুল করো। আপনি নিয়াত করবেন, সবাই নাকি পাবেন, আর একটা লোকের নিয়াত করবেন তো কয়টা লোক নাকি পেলে? তো কোনটা লাভ হলো? খালি নিয়াত আপনাকে করতে কি লাগা আছে? কিন্তু হ্যাঁ, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যদি আপনি ভাগাতে কুরবানি দেন, কিসে কুরবানি দেন? ভাগাতে। যেমন একটা গরুতে 7 জন দিচ্ছে, উটে 10 জন দিচ্ছে কি তাই না? ভাগাতে যদি আপনি কুরবানি দেন, তাহলে একটা ভাগা একটা লোকের নামই হবে। কেন? একটা জানে 7টা না লোক হয়ে গেল যে ভাই, একটা ভাগা একটা মানুষের নামই হবে যদি ভাগাতে দেন। ভাগাতে যদি আপনি কুরবানি দেন, আর একটা গোটা জানোয়ার সকল পরিবারের তরফ হয়ে গেল। এবার বলবেন যে হাজি মাওলানা, আমরা কি করছি? ভাগাতে একটু কম পড়ছে কিনা, খালি ভাগার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। আমি এটা ফতোয়া দিই না যে ভাগাতে কুরবানি হবে কি হবে না, এটা আমি বলি না, কিন্তু আমরা কি করছি? ভাগার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি। কুরবানির যখন টাইম আসছে, নাই যে মুলি সাহেব হাতে টাকা পয়সা নাই, কোন রকম এদিক ওদিক করে এই 2-2,500 টাকা জমা করেছে, এবার কুরবানির কিনতে যাব। ভাই রে, ওই লোকটারই যখন বেটির বিহা লাগবে, বেটার বিহা লাগবে, গালাকে ভোজ খাওয়ার লেগে একবার হন হয় না 25,000 টাকার গরু কিনে লিছে, জবাই করে খাওয়াইছে, খায় না বলেন? আর যখন কুরবানির যখন টাইম আসবে, তখন কবে গোটা পারবো না, তখন ভাগার দিকে যাবে। আরে ভাই, এটা তো ইবাদত, ইবাদতে যদি আপনি পারবেন না, তো তখন তো আপনি ওই বাড়িতে যখন ভোজ লাগছে, তখন একটা জানোয়ারকে কেমন করে আপনি খাইয়ে দিতে পারছেন? হ্যাঁ, এই জন্য নিয়াত করেন প্রত্যেক মানুষ একটা করে জানোয়ার জবাই করবেন, কুরবানি করবেন। আর একটু আগে চলেন, কুরবানি কি হিসাবে করতে হবে? আল্লাহ রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরাতুল হজ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আজ সোমবার গেল, মেলায় ভাই কুরবানি কিনেছেন, যারা কিনেনি সামনে হাটে কিনবে, কিনতে থাকবে। 10 জন 5 জন পয়সা গেছে, হবে সুলাইমান কোটি টাকাতে কুরবানি নিয়েছে, ওয়ার্কাটা বুঝেন 25,000 টাকা। কই যে হারে হতলা তুই কোটিতে নিয়েছিস, কই যে ওয়ার্কের থেকে 2,000 টাকা বেশি রে ভাই, 27,000 টাকা। কই যে আচ্ছা ওই আব্দুর রহমান কোটিতে নিয়েছে, কই যে ওয়ার্কাটা 30,000 টাকা। এই করতে করতে শেষে তখন কইবে তোরটা কোটি রে ভাই, বোকা চোদা, যেমন তেমন জিনিস কুরবানি দেব নাকি? হ্যাঁ, আবে তেল চুইছে খালি আমারকে, তেল চুইছে খালি আমারকে জানোয়ারে, গোটা গ্রামে এরকম জানোয়ার কেউ কেনেনি, এরকম জানোয়ার হন হয় না, একবারে কিনেছে। 7 জন যদি চড়েলি না, সব থেকে একবারে ফুলসরা তো হড় 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 করে পার করলে চলে যাবে। এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা,
হে আমার বান্দারা শোনো রে, যখন তোমরা কুরবানি করবে, কুরবানি যখন করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির খুন কিন্তু পৌঁছে না। তুমি 50,000 টাকাতে কুরবানি কিনেছো, 40,000 টাকা তুমি কুরবানি কিনেছো, 1 লাখ টাকাতে তুমি কুরবানি কিনেছো, 10,000 5,000 তুমি কুরবানি কিনেছো। আল্লাহ বলেন বান্দারে তুমি কোন জানোয়ার কিনেছো, কত টাকাতে কিনেছো এটা আমার দেখা নয়। তোমার জানোয়ারটাতে কত কেজি চর্বি হবে এটা আমার দেখার নাই। তোমার জানোয়ারের ভিতরে কত কেজি রক্ত হবে, খুন হবে এটা আমার দেখা নাই রে বান্দা। আল্লাহ বলেন আমি দেখি শুধু তোমার দিল খান দেখি, তোমার আমি অন্তর খান দেখি, কোন নিয়তে কোন অন্তরে তুমি কুরবানি করো। এই দিল খানা আমি শুধু আল্লাহ রাব্বুল আমিন দেখি। তোমার জানোয়ারের আমার ভোগ খানায় দরকার নয়, আমি শুধু তোমার দিল খানটাকে দেখি, দিল দেখি আমি। এই ভাই মুসলমান, মা খালারা বলে, 4জন 5জন মা খালা বসে গেছে, হাজি বাবু তোমাকে আতরের বাপকে কুরবানি টুরবানি দিচ্ছে, কি করবো জি বাবু, কি করবো, কুরবানি দেওয়ার তো মন ছিল না, কিন্তু কহেনু যে দুঃখ সুখ করে কুরবানি দাও, না দিবে তো 5টা কুকুর শিয়াল আছে কার দুয়ারে তাকাইবে। বলছে কি বলে না ভাই, আপনারা বলেন, বলে না? এই দেখেন 5টা কুকুর শিয়াল আছে, মানে ছেলে পিলে আছে, কার দিকে তাকাইবে? আব কহেন কার দিকে তাকাইবে মানে গোশ খাওয়ার লাগে কুরবানি হলো, এতে কি নেকি পাওয়া যাবে? জোরে বলেন নেকি পাওয়া যাবে? যাবে না ভাই আমার। তো এই সমস্ত জিনিস থেকে, রিয়াকারি থেকে আমাদেরকে বাঁচতে হবে। কুরবানি কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কুরবানি হবে। ভাই আমার, এইবারে আপনাদেরকে জানা দরকার সর্বপ্রথম দুনিয়াতে কে কুরবানি করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন থেকে জমিন আসমানকে বানালছেন তখন থেকে নিয়ে দুনিয়াতে সব থেকে আগে কুরবানি কে করেছেন আর কেন করলেন? সব থেকে আগে আদম আলাইহিস সালামের বেটা হাবিল এবং কাবিল কুরবানি করেছেন। আর কিসের জন্য জানেন? একটা মেয়ে ছেলে, বেটি ছেলের জন্য। এই জামানাতে নিজের ভাই বোন যদি বিয়ে শাদী করতে চায় তো হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন, হারাম। নিজের মার পেটের ভাই বোনের সাথে বিয়ে করা চলবে না। দুধ মা দুধ ভাই বোনের বিয়ে করা চলবে না। যেমন নিজের ভাই বোন হারাম, এরকম দুধ বোন দুধ ভাইয়ের সাথে বিয়ে করা হারাম, এটা শরীয়তের ফয়সালা। এবারে আপনার বাড়িতে একটা স্ত্রী আছে আর ওরই একটা আরো বোন আছে, ছোট হোক কিংবা বড় হোক। এই স্ত্রীটাকে যদি বাড়িতে রেখেছেন আর আরেকটা বোনকে আপনি বিয়ে করে চলেন, অর্থাৎ শালীকে বিয়ে করলেন, চলবে? জোরে বলেন চলবে? চলবে না, হারাম। কেন? আল্লাহ রাসূল বলেছেন নিজের মায়ের পেটের দুটা বোন একটা হাজবেন্ড একটা শওহরের কাছে থাকতে পাইবে না, একটাকে তোমাকে তালাক করতে হবে। তুমি যদি পরে কার শালীটাকে বিয়ে করে নিয়ে আসো তো আগে কার টাকা তোমাকে তালাক করতে হবে। নিজের মায়ের পেটের বোন 100তে 203 হয়ে একটা লোকের বিবি হয়ে জীবনে কোনোদিন থাকতে পাবে না, এটা রাসূলের হাদিস। ভাই আমার, তো ওই জামানাতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে দিলেন, মেলায় লম্বা কাহিনী ঘটনা আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম করলেন যে একসাথে একটা ছেলে একটা মেয়ে হইতো, অর্থাৎ একটা বেটা একটা বেটি। ধরেন সামনে বছর একটা বেটা ছেলে একটা বেটি ছেলে হবে, এই বছর একটা বেটা ছেলে হলো একটা বেটি ছেলে হলো, ডাবল ডাবল জোড়া জোড়া সন্তান পয়দা হয়। এবার কেমন করে তারকে বিয়ে শাদী হতো? আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াকে আবাদ করনা আছে, দুনিয়াতে মানুষ বাড়ানো আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? এখন 2025 সাল চলছে, ধরেন উদাহরণ দিচ্ছি, 2024 সালে যেই সন্তান অর্থাৎ যে বেটা বেটি হলো ওরা নিজের মায়ের পেটের ভাই বোন হয়ে গেল, ওদের সাথে বিয়ে করা চলবে না। আর 2025 সালে যেই মায়ের পেট থেকে সন্তান হলো এরা নিজের ভাই বোন হয়ে গেল, এরা বিয়ে শাদী করতে পাবে না। কেমন হতো? 2024 সালের বেটা 2025 সালের বেটি, 2025 সালের বেটা 2024 সালের বেটি, মানে 1 বছর আগে যেটা বেটা হয়তো 1 বছর পরের বেটার সাথে, আর 1 বছর আগে যেটা বেটি হয়তো 1 বছর পরে কার বেটার সাথে, মানে এরকম ভাবে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। লম্বা ঘটনা ছোট করে বলি, আদম আলাইহিস সালামের দুজন বেটা, একটা নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। কাবিল হলো বড় আর হাবিল হলো ছোট। কোরআনের কথা বলছি আপনাদেরকে। এবার কাবিল বড় আগে জন্ম নিয়েছেন, ওর সাথে যেটা আদম নবীর বেটি হয়েছে অর্থাৎ কাবিলের বোন হয়েছে, এটা দেখতে একটু সুন্দর বেশি।
দেখতে সুন্দর। আর হাবিল হলো আদম নবীর একটা ছোট বেটা, এই বিয়ে পরে হয়েছেন। আর ইয়াসুর যেটা বেটি ছেলে হয়েছে একটু ওর থেকে দেখতে কম সুন্দর। শরীয়ত কি বলছে? ওই বেটি ছেলে এর সাথে এর একটা ওর সাথে। কাবিল তখন বলছে হাবিলকে যে যখন সময় হলো বিয়ের, তখন বলছে না আমার সাথে এটা হয়েছে, আমি তাকে বিয়ে করব। কিন্তু শরীয়তের নিগাতে এটা হারাম, চলবে না। নিজের ভাই বোন না হয়ে গেল, বলছে না আমার সাথে এটা হয়েছে, আমি তাকে বিয়ে করব। কাবিল বলছে হারে ভাই, এটা তো আমার স্ত্রী হবে, এটা শরীয়ত বিরোধী তুমি কাজ করতে গেছো। আমার সাথে যেটা হয়েছে ওকে তুমি বিয়ে করো আর ওকে আমি করব। বলছে না তোর কথা শোনা হবে না। এরা দুইজন নিজের আব্বা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। এবার আদম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, বুঝলো না কো। শেষের বেলাতে আদম নবী তখন বললেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই তাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল না হবে সে একে বিয়ে করবে। যেটা এখন হয়েছে, মানে যেটা সিস্টেম ছিল ওই মতো চলবে। বলছে ঠিক আছে। কাবিল তো মনে মনে বলছে আমি বড়, আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আমি কুরবানি করব। এবার দু ভাই কুরবানি করলেন। কি কুরবানি জানেন? হাবিল মানে আদম আলাইহিস সালামের ছোট বেটা একটা জানোয়ারের কুরবানি করলেন, আর কাবিল আদম আলাইহিস সালামের বড় বেটা গম যাও এই ধরনের কিছু আনাজ কুরবানি করেছিলেন, রেখে দিলেন। তখন কুরবানির সিস্টেম কি ছিল জানেন? তখন থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কুরবানির গোশত খাওয়া হারাম ছিল, কুরবানির গোশত খেতে পেত না। আল্লাহর এটা বিধান। কুরবানির জানোয়ারকে জবাই করে ময়দানে গলিতে ফেলে দিলে এবার যার হালাল টাকার কুরবানি, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আসমান থেকে আগুন আসতো আল্লাহর হুকুমে, আর আগুন এসে যার হালাল টাকার কুরবানি ওর কুরবানিকে কবুল করতে করতে জ্বলিয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, যার কুরবানি কবুল হবে না, ওই কুরবানিটা কিন্তু জমিনে পড়ে যেত। এই জামানাতে যদি ভাই এরকম থাকতো বলেন অবস্থা কি হতো নাকি? আল্লাহুস সামাদ।